Fuck man, let me go first. But behind closed doors, I'm a fool for your love. Hello beautiful people, assalamu alaikum, welcome back to my channel and welcome to this new video as well. So আজকে আমাদের মোটো ব্লগের টপিক হচ্ছে যে মিউজিক নিয়ে, যে বাইক চালাইতে চালাইতে গান শোনা সেফ কিনা, সেফ হলে কার জন্য সেফ, কোন ধরনের রাইডারের জন্য সেফ না, দেন কোন ধরনের রাস্তায় গান শোনা সেফ এবং কোন ধরনের রাস্তায় গান শোনা সেফ না, এরপরে গান শোনার জন্য কোন ধরনের হেডফোন বা স্পিকার সেফ এবং কোন ধরনের হেডফোন বা স্পিকারে গান চালানো সেফ না। তো আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার নিজের পার্সপেক্টিভ। আমি নিজে বাইক চালাইতে চালাইতে গান শোনার অভ্যাস আছে আমার। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে হচ্ছে বাইক চালাইতে চালাইতে যদি আপনি গান শুনেন, সেই ক্ষেত্রে আপনার কি কি বিষয় খেয়াল রাখা দরকার। তো আজকে আবার আমার বাইকের ট্যাঙ্ক ফুল করতে হবে। সো আমরা এখন গিয়ে আগে বুথে টাকা উঠাবো। ও মাই গড, এত জ্যাম, এই দিক দিয়ে বের হওয়া উচিত হবে না। দেখি আমি হয়তো বা এই সামন দিয়ে বের হব, আগে টাকাটা উঠাই, দেন বাকি কথা বলতেছি। টাকা ওঠানোর শেষ অ্যান্ড হেয়ার ইজ মাই বিউটিফুল বেবি। যতবার দেখি ততবার তাকায় থাকতে ইচ্ছা করে। সো এটার আজকে পারফরমেন্স টেস্টও হবে, ওটার জন্য আরেকটা ভিডিও হবে সেপারেট। কারণ রিসেন্টলি আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, মানে ইঞ্জিন অয়েল সুইচ করছি। তো সুইচ করার পরে আমার একটু গিয়ার বক্সটা হার্ড লাগতেছে। তো এটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো, মানে ওই ভিডিওটা অবশ্য আগে আপলোড হবে। ওই ভিডিও আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি ওই ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো যারা জিক্সার ইউজার আছেন তারা দেখতে পারেন, তাদের জন্য হেল্পফুল হবে আই গেস। তো এই রাস্তা দিয়ে বের হওয়া যাবে না আজকে, কারণ প্রচুর জ্যাম। তো আমরা অন্য গেট দিয়ে বের হব। আপনারা হচ্ছে তিনভাবে বাইকে গান শুনতে পারেন। একটা হচ্ছে এয়ারপড বা হেডফোন ইউজ করতে পারেন বাইকে হেলমেটের ভিতরে। দেন হচ্ছে হেলমেটের কমিউনিকেটর বা হেলমেটের জন্য কিছু ডেডিকেটেড হেডফোন পাওয়া যায়, ওইগুলো ইউজ করতে পারেন। আর হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে সারাউন্ডিং স্পিকার, যেমন হোন্ডা গোল্ডউইংয়ে থাকে, বাট দ্যাটস নট অ্যাপ্লিকেবল ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড ইয়া। তো ওই জিনিসটা আগেই বাদ। তো এখন আমরা কথা বলবো হেডফোন ভার্সেস কমিউনিকেটর এটা নিয়ে। তো অনেকে আছে যে হচ্ছে হেডফোন ইউজ করেন হেলমেটের ভিতরে, এটাকে আমি সাজেস্ট করবো না। গান শোনার জন্য, কল করার জন্য ইউজ করতে পারেন কমিউনিকেটর হিসেবে, দ্যাটস গুড, বাট গান শোনার জন্য ওটা সাজেস্ট করবো না। কারণ আপনারা যখন হেডফোন দিয়ে গান শোনেন তখন আপনার হচ্ছে সারাউন্ডিং নয়েজগুলো ব্লক হয়ে যায়। তো আপনার হচ্ছে বাইক চালানোর সময় অবশ্যই আপনাকে কনসার্ন থাকতে হবে আশেপাশের সাউন্ড এবং হর্নের ব্যাপারে। তো গান শুনতে গিয়ে যদি আপনি এইগুলো শুনতে না পারেন, দ্যাটস এ রিস্কি থিং। সো এই জন্য আমি বলবো যে হেডফোন কেউ ইউজ করবেন না গান শোনার জন্য, মানে এই যে ট্র্যাডিশনাল হেডফোন অথবা TWS, দ্যাটস এ রিস্কি থিং। দেন আসি হচ্ছে আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হেডফোনগুলোতে ANC থাকে। ANC ইউজ করা তো আরও বেশি রিস্ক, কারণ হেলমেটের ভিতরে হেডফোন ইউজ করলে আপনি এমনিতেই কিছু শুনতে পারবেন না, তার মধ্যে যদি ANC থাকে তাহলে তো আর কথাই নেই, মানে আপনি একদম দুনিয়া থেকে আলাদা হয়ে যাচ্ছেন। সো এরপরে আসি আমরা কমিউনিকেটরে। কমিউনিকেটর হচ্ছে সেফ গান শোনার জন্য, কারণ কমিউনিকেটর যে হেডফোনটা থাকে সেটা আপনার একদম কানকে ব্লক করে দেয় না, কাইন্ড অফ সারাউন্ডিং সাউন্ডের মতো কাজ করে। তো এই কারণে কমিউনিকেটরের হেডফোন হচ্ছে বেটার চয়েস। কমিউনিকেটরের হেডফোন অথবা হেলমেটের জন্য যে ব্লুটুথ হেডফোনগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করতে পারেন, দ্যাটস এ গুড থিং। আর ওই সাউন্ডটা হচ্ছে আপনার হেলমেটের ভিতরে ছড়ায় যায়, এবং ওইটা যখন আপনি হচ্ছে একটু কম ভলিউম দিয়ে গানটা শুনবেন তখন আপনি আশেপাশের হর্নের সাউন্ড এবং সারাউন্ডিং সাউন্ড শুনতে পারবেন, আপনার অন্যান্য সাউন্ড ব্লক করবে না। এই জন্য যারাই গান শুনতে চান, হেডফোন বাদ, ইউজ আ কমিউনিকেটর আর হেলমেট ব্লুটুথ সিস্টেম। তো এই গেল ডিভাইসের ব্যাপারে। এখন আসি ভলিউমের ব্যাপারে। আপনি যখন সিটিতে গান শুনবেন তখন আপনাকে কম ভলিউমে শুনতে হবে,
অ্যাপ্রক্সিমেট 30 থেকে 40% ভলিউম ইজ এনাফ সিটিতে চালার জন্য। আর হাইওয়েতে যখন আপনি হচ্ছে লং রানে যাবেন তখন আপনাকে একটু ভলিউম বেশি দিয়েই শুনতে হবে, কারণ হচ্ছে একবারে কম ভলিউম দিলে আপনি গান শুনতেই পারবেন না। সো দ্যাটস অ্যানাদার থিং। এর এক্সজস্টের সাউন্ডে তো এখন অসুবিধা হবে, একে ওভারটেক করে যাইতে হবে। ভালো মোড দিছে ভাই গাড়িটা। ফাক ম্যান, লেট মি গো ফার্স্ট। ইয়াস, তো এরপর বলি যে হচ্ছে কেমন রাস্তায় কেমন পরিবেশে আপনার গান শোনা উচিত। প্রথমত হচ্ছে অপরিচিত রাস্তা বা যেই রাস্তায় আপনি প্রথমবারের মতো ট্রাভেল করতেছেন ওই রাস্তায় অবশ্যই গান শোনা উচিত না। আপনার পরিচিত ফ্যামিলিয়ার রাস্তায় আপনি গান শুনতে পারেন। তো এরপর আসি কোন ধরনের রাস্তায় আপনি গান শুনবেন, সিটিতে নাকি হাইওয়েতে। সিটিতে শোনা উচিত না, কিন্তু আপনি যদি গান শুনে চালাইতে চালাইতে এই জিনিসটা পুরো মাস্টার করে ফেলছেন, আপনার নিজের উপর কনফিডেন্স থাকে, সেক্ষেত্রে আপনি শুনতে পারেন। আমি সিটিতে শুনি কারণ আমার এই যে ভার্সিটি যাওয়ার সময় মিরপুরের জ্যামে পড়তে হয়, তো তখন আমার গান শুনতেই হয়, না হলে আমি অনেক বোর্ড হয়ে যাই। বাট সিটিতে গান না শোনাই ভালো। বাট ঢাকার জ্যামে আমাদেরকে এত সময় আটকা পড়ে থাকতে হয়। আপনি যদি নিজের উপর কনফিডেন্ট থাকে এই কাজটা করতে পারেন, দেন ঢাকা সিটির জ্যামটা আপনার জন্য কম প্যারার মনে হবে। আর হাইওয়েতে গান শুনতে পারেন। হাইওয়েতে হচ্ছে খুব একটা প্যারা হবে না, যেগুলো হচ্ছে 4 লেনের হাইওয়ে আর হচ্ছে 1 ওয়ে রাস্তা, এইগুলোতে তেমন একটা কনসার্ন থাকতে হয় না, সব কিছু প্রেডিক্টেবল। সো এইখানে তেমন কোনো ঝামেলা হওয়ার চান্স নাই বললেই চলে। আর আপনাকে অবশ্যই গান শোনার সময় রেগুলার মিররে খেয়াল রাখতে হবে। আর যেইগুলো হচ্ছে 2 ওয়ে, যেমন এই রাস্তাটা দেখেন, একই রাস্তায় গাড়ি যাচ্ছে আবার গাড়ি আসতেছে, এইগুলো রাস্তার কোনো ভরসা নাই। সিটির ভিতরেও কোনো ভরসা নাই, কারণ সিটিতে এই যে সিএনজি অটো এরা তো দেখেই না, রিক্সা তো না দেখেই ইউটার্ন নিয়ে নেয়, তো এই জন্য এটা একটু রিস্কি। তো আমি সাজেস্ট করবো শুরুতে আপনারা হাইওয়েতে ট্রাই করতে পারেন, দেন পরে হচ্ছে সিটিতে ট্রাই করতে পারেন। হাইওয়ে অবশ্যই 4 লেনের হাইওয়ে এবং 1 ওয়ে হইতে হবে। 2 ওয়ে হাইওয়েতে কোনোভাবেই গান শোনা যাবে না। সো এটা মাথায় রাখবেন। আর ইট ফর টুডে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লিভ ইউর ড্রিমস। উই লিভ অনলি ওয়ান্স। বাই বাই।